রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে পুরো দেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এবার মিডিয়ার সামনে মির্জা ফখরুলকে নিয়ে একই বললেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। দেখলে চমকে উঠবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের 9.5 ঘন্টা পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হচ্ছে। এর আগের রাতে ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি প্রসিকিউশন মোহাম্মদ আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীদের ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 59 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হচ্ছে। এর আগে সকাল 9:30টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানায় অন্তত 24টি মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে কয়েকটি মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় 682 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম জানান, মির্জা ফখরুলকে বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মির্জা ফখরুল। এদিকে মির্জা ফখরুলের গ্রেপ্তারে খেপেছে পুরো বিএনপির নেতাকর্মীরা। কারণ মির্জা ফখরুল পুরো বিএনপির একজন সিনিয়র নেতা। অসুস্থ একজন নেতাকে এভাবে গ্রেপ্তার করা সত্যি মেনে নেওয়া যায় না। এদিকে বিএনপির এই বড় নেতা মির্জা ফখরুলের গ্রেপ্তারে পুরো দেশে চলছে তর্ক বিতর্ক। মির্জা ফখরুলের এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়েছে সব জায়গায়। আজ মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে মিডিয়ার সামনে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব বলেন, বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, যা একটি দেশের জন্য খুবই কষ্টের কারণ। কেননা এতে করে দেশের মানুষ ও অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়ে যায়। দেব আরো বলেন, তাই আমি চাই না আমার পার্শ্ববর্তী দেশ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ুক। এই সময় যাকে গ্রেপ্তার করা হোক না কেন, দেশের আইন যাতে এর সুস্থ বিচার করুক। আমি চাই যারা আসলে অপরাধী তাদের বিচার হোক। অযথা যদি কাউকে গ্রেপ্তার করে তাদেরকে যেন মুক্তি দিয়ে দেয় বাংলাদেশের আইন কর্মকর্তারা। এই প্রত্যাশাই রইল সবার কাছে আমার। আর দেশের মানুষকে ঠান্ডা মাথায় সবকিছু মোকাবেলা করা উচিত। তো প্রিয় দর্শক, আপনারা কি চান মির্জা ফখরুলকে জামিন দেওয়া হোক? ফখরুলকে নিয়ে দেবের কথাগুলো আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। দেশ বিদেশের যে কোনো আপডেট নিউজ সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।